ওয়েলকাম ফ্রেন্ডস। মহারাষ্ট্রে কর্মরত যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য তো সুখবর ইতিমধ্যে চলে এসছে। সেই বিষয়টা তো আপনারা জানেন যে ইতিমধ্যে মহারাষ্ট্রের সরকারি কর্মীদের জন্য দীর্ঘদিনের ধরে যে অপেক্ষা যেটা ছিল তাদের সেটা অবসান হচ্ছে। একসঙ্গে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই তিনটে যে বেতন কমিশন, সেই বেতন কমিশনের যে মহার্ঘ ভাতা বা ডিএ যেটা বাকি ছিল সেটা দেওয়ার কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। এর ফলে ওই রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর মুখে হাসি ফুটেছে। এখন বিষয় হচ্ছে অন্য, যে আমাদের রাজ্যের পঞ্চম যে বেতন কমিশন তার আওতায় কিছু ডিএ বাকি রয়েছে আপনারা জানেন, এবং ষষ্ঠ বেতন কমিশন তারও কিন্তু কিছু ডিএ বাকি আছে। এবং যে এই মুহূর্তে যে ডিএটা আমরা বকেয়া ডিএ হিসেবে যে যে বিষয়টা আমরা এখনও পর্যন্ত চর্চার বিষয়, যে বকেয়া ডিএ আদায়, যেটা অন্য অন্য সরকারি কর্মচারী যারা তারা পেয়েছেন কিন্তু গ্র্যান্ট ইন এইড এই ধরনের সরকারি কর্মচারীরা পাননি, সেই যে বকেয়া ডিএ সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের। এখানেই অনেকে গুলিয়ে ফেলছে যে কোথাকার ডিএ, অ্যাকচুয়ালি পঞ্চম বেতন কমিশনের ডিএ সেই বকেয়া, এবং ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএ সেটা নিয়েও কিন্তু একটা মামলার কথা একবার হয়েছিল। তো সেই পর্যায়ে রয়েছে, সেই নিয়ে কোনো আপডেট এই মুহূর্তে নেই। সেটা যখন আসবে তখন আমরা জানাবো। তার কারণ 2000 যে সালটার কথা বলা হয়েছে আপনারা জানেন 2008 থেকে 2019, তাহলে এই যে 2008 থেকে 2019 বাকি যে সালগুলো সেইগুলো কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে যে বকেয়া ডিএ, বুঝতে পারছেন? তা সেই নিয়ে আবার মামলা হলে সেখানে আবার বকেয়া ডিএ এরিয়ার আবার সে ব্যাপার থাকবে। তো এখন এই মুহূর্তে আমরা যে বকেয়া ডিএটা পাবো বা যার জন্য লড়াই সেটা হচ্ছে পঞ্চম বেতন কমিশন। তো এই মুহূর্তে আমাদের সপ্তম বেতন কমিশন যেটা, সেটা কিন্তু চালু করার কথা বলা হয়েছে, এবং সম্ভবত সেটা পুজোর আগে থেকেই কিন্তু কার্যকর হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, কারণ এই সরকার খুব দ্রুততার সঙ্গে সমস্ত কাজকর্ম করছে এমনটাই কিন্তু বলছে ওয়াকিবহল মহল। এখন এই পরিস্থিতিতে যেখানে মূল্যবৃদ্ধি এই পরিমাণে আপনারা জানেন, আবার কিছু কিছু দেশের মধ্যে যুদ্ধ চলছে, তার এফেক্টও এসে পড়েছে। তো এই অবস্থাতে সংসার চালানো কিন্তু কঠিন হয়ে পড়েছে অনেকের ক্ষেত্রে, বিশেষ করে যারা পেনশনার এবং ফ্যামিলি পেনশনার। তো তাদের ক্ষেত্রে বকেয়া ডিএটা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে সপ্তম বেতন কমিশন যদি চালু হয় তাহলে তাদের যে ডিআর সেটাও কিন্তু যারা পেনশন পান, তো সেটা কিন্তু কিছুটা হলেও ইনক্রিজ হবে, কিছুটা হলেও বাড়বে, কিছুটা সুরাহ এই পাবেন তারা। তো এই জন্যই কিন্তু এই মুহূর্তে আমাদের এটা জরুরি। যদিও আপনারা জানেন যে 30 তারিখ, আগামী 30 তারিখ 30শে মে একটা বৈঠক কিন্তু হবে শুধুমাত্র এই ডিএর বিষয়ে। তো সেখানেই কোনো সদর্থক কোনো বিষয় উঠে আসে কি না সেদিকে তো আমরা কড়া নজর রেখেছি। কারণ এই সেকেন্ড যে বৈঠক, যে মন্ত্রিসভার বৈঠক, সেখানে ডিএ নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও হয়নি। তো রাজ্যের সরকারি কর্মচারীরা প্রচণ্ড হতাশ হয়েছেন এই বিষয়ে। যে কথাটা আমি আগেও বলেছি যে 3 দিন বয়স হয়নি একটা সরকারের, তার থেকে আপনারা একবারেই সমস্ত কিছু আশা করেছেন আর কি। তো সেই বিষয়টা কতটা ঠিক সেটা আপনারা নিজেরাই বুঝবেন। কারণ যে 15 বছর ধরে একটা সরকার ছিল সেখান থেকে আপনারা কিছুই আদায় করতে পারেননি, তারপরে একটা সরকার এসে 3 দিনের মধ্যে আপনাদের সব দাবি দাওয়া পূরণ করে দেবে, এইটা ভাবাটা কতটা যুক্তিযুক্ত এটা নিজেরাই চিন্তা করবেন। যে একটু সময় তো তাদেরকে আমাদের দিতে হবে, সিস্টেমটা কী ধরনের আছে, কি কোথায় কি করে রেখেছে সেগুলো সব বুঝতেও তো সময় লাগবে। তো যাই হোক, আমরা 30 তারিখের বৈঠকে কী হয় সেদিকে নজর রাখছি। কারণ মহারাষ্ট্রের মতো অন্য অন্য রাজ্যগুলো, তাদের মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ, তারা যেন তাদের যে বকেয়া প্রাপ্য অর্থ বা সঠিক প্রাপ্য সময় মতো পান, সেই চেষ্টা কিন্তু সবাই করে যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক কী হয় সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।